ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরুমা লিটল চ্যাম্প। তো আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্সের কিছু চ্যাপ্টার পড়ার চেষ্টা পড়েছি। আমরা কিছু প্রোগ্রামও করেছিলাম, বেসিক প্রোগ্রাম। আমরা আজকে কিছু কন্ট্রোল স্টেটমেন্টের প্রোগ্রাম করব, যেখানে ইফ এলস আমরা ব্যবহার করব। তো আমরা আমাদের সেই প্রোগ্রামিং স্টার্ট করছি। এবার আমাদের প্রথম প্রোগ্রামটা আমরা লিখছি। দেখুন, এখানে আমরা কোশ্চেনটা লিখে নিয়েছি, রাইট আ প্রোগ্রাম টু ডিসপ্লে দ্য লাস্ট ডিজিট অফ আ নাম্বার। সো আমাদের বলা হচ্ছে একটা নাম্বার নেওয়ার জন্য এবং সেই নাম্বারের যে লাস্ট ডিজিট সেটা শো করার জন্য। এবার কখন নাম্বারের লাস্ট ডিজিট পাওয়া যায়? যদি সেটা 1 ডিজিট হয় তাহলে সেটাই তো তার লাস্ট ডিজিট। বাট যদি 1 ডিজিট না হয়ে মাল্টিপল ডিজিট হয়, তখন কি হয়? সেক্ষেত্রে আমাদের যেটা শেষ সংখ্যা সেটাকে আমরা লাস্ট ডিজিট বলছি। তাহলে 1 ডিজিট বা যখন একটি সংখ্যা ইউজ করা হচ্ছে তখন তার লাস্ট ডিজিট সেই সংখ্যাটিই হবে। কিন্তু সেখানে যখন অনেকগুলি সংখ্যা নিয়ে একটা নাম্বার গঠন করা হচ্ছে, ঠিক আছে, অনেকগুলি 1 2 3 4 5 6 এগুলো সংমিশ্রণের সংখ্যা গঠন করা হচ্ছে, তখন তার লাস্ট ডিজিট হবে শেষ সংখ্যাটি। তো আমরা সেখানে আসি। আমরা তাহলে প্রথমে আমাদের প্রোগ্রামের ফার্স্টে কিছু নাম্বার ইউজারের থেকে নিয়ে নেব। একটা ইউজারের থেকে নেওয়ার জন্য আমরা কি করব? ফার্স্টে আমরা কিভাবে লিখি? আমরা সাপোজ n নিলাম, n একটা ভ্যারিয়েবল, তার মধ্যে কি করলাম কি n ইকুয়ালস টু, এবার এখানে ইন্ট ইউজ করব, কারণ আমরা জানি যে আমরা যদি ইন্ট ইউজ না করি তাহলে পাইথন বাই ডিফল্ট কি নেবে? স্ট্রিং নেবে। সো এখানে ইন্ট ইউজ করলাম, করার পরে ইনপুট, দেন উইদিন ডবল কোট আমরা লিখলাম enter a নাম্বার। সো আমরা এখানে লিখলাম n ইকুয়ালস টু ইন্ট ইনপুট এন্টার আ নাম্বার। সো ইউজারের থেকে একটা নাম্বার আমরা নিলাম। নেওয়ার পরে কি হচ্ছে? সেই নাম্বারটাকে আমাদের চেক করতে হবে সেটা 1 ডিজিট না মাল্টিপল ডিজিট। এবার আমরা সেটা কিভাবে চেক করব? নিশ্চয়ই আমাদের কোনো কন্ডিশন ইউজ করতে হবে। তাহলে আমরা সেখানে ইফ কন্ডিশনটি ইউজ করব। ইফের মধ্যে আমরা কি করব? চেক করব যে সেটি 1 ডিজিট কি মাল্টি ডিজিট। তাহলে আমরা কিভাবে করছি দেখুন, ইফ দিলাম, ইফের মধ্যে লিখলাম n লেস দ্যান 10। এবার লেস দ্যান 10 মানে কি? 10 এর চেয়ে ছোট। 10 এর ছোট মানে কি? সেটা 0 1 2 3 4 5 6 7 8 9 হতে পারে। তাহলে 10 এর চেয়ে ছোট মানে সেটা একক সংখ্যা আসছে, ঠিক আছে। তাহলে সেটা যদি 10 এর চেয়ে ছোট হয় তাহলে সেই সংখ্যাটাই তার লাস্ট ডিজিট। তাহলে আমরা সেটাকে প্রিন্ট করে দিই, print প্রিন্ট, দেন আমরা উইদিন ব্র্যাকেট লিখছি লাস্ট ডিজিট, মানে সংখ্যাটির শেষ ডিজিট সেটা হচ্ছে আমরা লিখলাম। লেখার পরে সংখ্যাটির শেষ ডিজিট কি? সেই সংখ্যাটি n হলো। তাহলে দেখুন এখানে কি হলো, n মানে যে সংখ্যাটা আমরা নিয়েছি সেটা যদি 10 এর চেয়ে কম হয় তাহলে সেটা হচ্ছে গিয়ে সেটাই তার লাস্ট ডিজিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার যদি না হয়, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই না করে, এই যে n লেস দ্যান 10 স্যাটিসফাই না করে, মানে n যে সংখ্যাটি সেটা যদি 10 বা তার বড় হয়, সেক্ষেত্রে তার লাস্ট যে ডিজিট আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। এবার এর জন্য কি হচ্ছে? আমাদের এলস পার্ট আসবে, মানে যদি কন্ডিশনটা সত্য না হয় তাহলে কন্ডিশনটা মিথ্যা, মিথ্যা হলে আমাদের এলস পার্টে আমরা আসবো। এলস পার্টে আমরা এসে লিখে দেবো, এখানে কোলন ইউজ করতে হবে, একটু দেখে রাখবে। এলস পার্টে আমরা লিখে দেবো এগেন উইদিন ডাবল কোট লিখলাম লাস্ট ডিজিট বলে লিখে কমা দিয়ে আমরা কি করছি? আমরা এখানে n mod of 10 এটা লিখব। এবার দেখি, রান করে দেখি কি আসছে। নাম দিলাম, লাস্ট ডিজিট দেখুন আমি দিলাম সাপোজ 7 2 3, তাহলে কে লাস্ট ডিজিট? 3, 3 আসছে। কি করে হলো? আচ্ছা আমি আরেকটা দিয়ে চেক করাই। আমি সাপোজ দিলাম 5, তো 5 লাস্ট ডিজিট, 5 শো করছে। তাহলে কি করে হচ্ছে এটা? আমাদের দেখুন এখানে যখন n লেস দ্যান 10 মানে যে সংখ্যাটা নিয়েছি সেটা 10 এর চেয়ে ছোট, তাহলে সেটা একটাই ডিজিট আছে। কিন্তু সেটা যদি 10 বা তার বেশি হয় তার মধ্যে অনেকগুলো ডিজিট থাকতে পারে। এবার আমরা কি জানি, সংখ্যাটিকে যদি 10 দিয়ে ভাগ করা হয়, সাপোজ আমার একটা ছবি চলে আসছে,
আমি এখানে পেন্টে চলে এলাম, আমি সাপোজ লিখলাম 7 2, আচ্ছা দাও এটাকে ভালো করে লিখে দিই, আমি সাপোজ লিখলাম 7 2 3, এটাকে আমরা ডিভাইড করছি, কত দিয়ে ডিভাইড করছি না 10 দিয়ে ডিভাইড করছি। 10 দিয়ে ডিভাইড করলে কি হয়, 10 দিয়ে ডিভাইড করলে আমরা এখানে 7 লিখবো, 7 10 কত হবে, 7 10 আমাদের 70 হয়ে যাবে। 70 হয়ে গেলে বিয়োগ ফলটা কি আসছে, বিয়োগ ফলটা ফার্স্টে আসছে আমাদের 2, যেহেতু 2 10-এর চেয়ে ছোট, ভাগ যাবে না, তার জন্য আমরা 3টাকেও নামিয়ে নেব, তাহলে 23 লিখলাম। এবার আমরা এখানে কি দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে আমরা এখানে 2 লিখলাম। এখানে আমরা 2 লিখলাম, লিখলে কি হচ্ছে এখানে কত আসবে, এখানে 20 চলে আসবে, কারণ 10 2 যা 20 হয়। করার পরে কি হচ্ছে আমাদের ভাগ শেষটা কি এলো, তাহলে ভাগ শেষটা আমাদের 3 চলে আসছে। দেখো তাহলে দেখো আমাদের 7 2 3 যে সংখ্যাটি ছিল, সেই 7 2 3 কে যখন আমরা 10 দিয়ে ভাগ করছি, তাহলে প্রথম হচ্ছে কি 7 10 70, তাহলে 70 দেন 23 আসছে, 23 কে আমরা 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 10 দুগুণে 20, তাহলে কি হচ্ছে আমাদের ভাগশেষ 3 আসছে। তাহলে এই যে ভাগশেষটা আসে সেটা কি দিয়ে আসে বলতো, সেটা হচ্ছে আমাদের মডের সহযোগে আসে। আর এটা কিসের সাহায্যে আসে, এটা ডবল স্ল্যাশের সাহায্যে আসে। তো আমাদের যখন এই রিমাইন্ডারটা চেক করতে হবে, তখন আমাদের তাহলে কি হচ্ছে, আমাদের ভাগশেষটা বার করতে হবে। তাহলে আমরা দেখলাম কি ভাগ করার পরে মড চিহ্ন ব্যবহার করলে কি হচ্ছে আমাদের রিমাইন্ডারটা আসছে, ঠিক আছে। তার জন্য দেখো আমরা এখানেও মড চিহ্নটা ব্যবহার করেছি, তাহলে n mod of 10 করলে কি হচ্ছে আমাদের ভাগশেষটা আসছে। আমরা যখন এখানে প্রথম প্রোগ্রাম করেছিলাম ওই যোগ বিয়োগ গুণ ভাগ, সেক্ষেত্রে এটা দেখেছিলাম, তাহলে এটা বোঝা গেল। তাহলে এখানে কি হচ্ছে লাস্ট ডিজিট ডিসপ্লে করার জন্য আমাদের প্রোগ্রামটা কিভাবে হলো সেটা আমরা করলাম, বুঝতে পেরেছেন না পারেননি, তাহলে এটা আমরা বুঝতে পেরেছি যে আমাদের লাস্ট ডিজিটটা কিভাবে ডিসপ্লে করা হয়। এরপর আমরা চলে আসবো একটা অন্য প্রোগ্রামে, ঠিক আছে। এবার দেখুন আমরা আমাদের দ্বিতীয় প্রোগ্রামটা লিখেছি, কি লিখেছি না কোশ্চেনটা লিখেছি, write a program to check if a number is even or odd or the number is taken as a input, মানে নাম্বারটা আমরা ইউজারের কাছ থেকে নেব, নেওয়ার পরে চেক করব সেটা ইভেন নাম্বার না অড নাম্বার। এবং এই ইভেন নাম্বার অড নাম্বার বলতে কি বোঝায়, যে সংখ্যাটি 2 দ্বারা ভাগ যায় তাকে ইভেন নাম্বার বলা হয়, মানে জোড় সংখ্যা, এবং যে সংখ্যাটি 2 দ্বারা ভাগ যায় না তাকে বিজোড় সংখ্যা বলা হয় বা অড নাম্বার বলা হয়। তাহলে আমাদের 2 দ্বারা বিভাজ্য হলে তবে ইভেন, এবং 2 দ্বারা বিভাজ্য না হলে সেটা অড। তাহলে এটাকে আমরা ইজিলি ইফ এলস এর সাহায্যে করতে পারবো। তাহলে আমরা চলে আসি আমাদের প্রোগ্রাম পার্টে। তাহলে ফার্স্ট আমরা কি লিখব, একটা নাম্বার নেব, তাহলে n ইকুয়ালস টু এগেন int, দেন ইনপুট, দেন উইদিন ডবল কোট enter a number, n input enter a number, দেন চেক করব সেই নাম্বারটা আমাদের ইভেন না অড। তার জন্য আমরা কি করব, নাম্বারটাকে চেক করতে হবে সেটা 2 দিয়ে ভাগ যাচ্ছে না যাচ্ছে না। এবার সেটা আমরা কিভাবে চেক করব, তো চলে আসে আমাদের প্রোগ্রাম পার্টে, ইফ কন্ডিশন চেক করতে হবে। কিভাবে চেক করব, ইফ n mod of 2 equals to 0, কারণ n 2 দিয়ে ভাগ যাওয়ার পরে সেই ভাগশেষটা যদি শূন্য থাকে তাহলে আমাদের হচ্ছে সেটা 2 দিয়ে ভাগ যাচ্ছে। আমরা দেখেছিলাম যে আমরা মড করলে কি হয়, মড করলে হচ্ছে রিমাইন্ডারটা আসে। এবার যদি 2 দিয়ে ভাগ করার পরে রিমাইন্ডারটা শূন্য আসে, মানে ভাগশেষটা শূন্য আসে, মানে ভাগ চলে গেছে, যেমন 4কে 2 দিয়ে ভাগ করলে কি হয়, 2 2 4, তাহলে ভাগশেষ কত, শূন্য থাকে। তাহলে ভাগশেষ যখন শূন্য পাচ্ছি তখন হচ্ছে আমাদের ভাগ যাচ্ছে, তাহলে সেই কন্ডিশনটা আমরা এখানে অ্যাপ্লাই করছি যে n mod of 2 equal to 0, মানে ভাগশেষটা আমরা শূন্য পাচ্ছি, মানে ভাগ যাচ্ছে, এবং ভাগ যাওয়া মানে সেটা জোড় সংখ্যা। তখন আমরা এখানে কোলন দেওয়ার পরে ইন্ডেন্টেশন ইউজ করে লিখে দেবো প্রিন্ট print, দেন কে জোড় সংখ্যা, n জোড় সংখ্যা, সো n
ভ্যারিয়েবলটা লিখলাম, লিখে কমা দিলাম, দিয়ে আমাদের স্ট্রিংটা লিখবো ইজ আ ইভেন নাম্বার। তাহলে এখানে মনে রাখবে এইভাবে ইন্ডেন্টেশন করতে হবে। খাতা কলমে যখন লিখবে তখন এখানে কোলন দেবে মাস্ট, দেওয়ার পর এখানে হচ্ছে একটু স্পেস দিয়ে লিখতে হবে। এটা হচ্ছে এর আন্ডারে যেহেতু কমান্ড, এর আন্ডারে যেহেতু কোডটা, তার জন্য এখানে ইন্ডেন্টেশন ইউজ করতে হবে। ইন্ডেন্টেশন ইউজ না করলে এটা ভুল, ঠিক আছে? তাহলে প্রিন্ট n mod of 2 equal to 0, দেন if n mod of 2 equal to 0 দেন প্রিন্ট n is a even number হলে তাহলে nটা ইভেন নাম্বার হলো, আর যদি না হয় তাহলে কি হচ্ছে else, দেন এগেন কোলন, দেন ইন্ডেন্টেশন মাস্ট, ঠিক আছে? লেখা হবে print প্রিন্ট n কমা উইদিন ডবল কোট is a odd নাম্বার, লেখা হলো। এবার এটাকে আমরা রান করে দেখে নিই, দেন রান করলাম। সাপোজ আমি ফার্স্টে 4 দিলাম, আচ্ছা এখানে ইভেন অড লিখতে হবে, নাম দিতে হবে, ইভেন অড নাম দিলাম। এবার সাপোজ আমি ফার্স্টে 4 দিলাম, 4 কি হচ্ছে 4 2 দ্বারা ভাগ যায়, তাহলে 4 2 দ্বারা ভাগ যায়, এর জন্য 4টা হচ্ছে ইভেন নাম্বার। দেখুন 4 ইজ আ ইভেন নাম্বার। এবার ধরুন 5 দিলাম, 5 কি হচ্ছে 5 ইজ আ অড নাম্বার, ঠিক আছে? তাহলে এইভাবে কি হচ্ছে আমাদের 2 দ্বারা ভাগ গেলে সেটা জোড় সংখ্যা, আর 2 দ্বারা ভাগ না গেলে সেটা বিজোড় সংখ্যা, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে করলাম, কোনো সমস্যা হলে বলবেন। এবার আমরা আমাদের পরের প্রোগ্রামটা লিখে নিয়েছি। কি লিখেছি দেখুন, রাইট আ প্রোগ্রাম টু চেক whether পারসন ইজ এলিজিবল টু ভোট অর নট বেসড অন দেয়ার এজ, কারণ এখন ইলেকশন চলছে বেঙ্গলে, তো সেই নিয়ে আমরা ভোটের দেখে নিই যে কে ভোট দেবে কে ভোট দেবে না। তো কে ভোট দেয়? যার বয়স 18 হয়েছে বা যে 18 হচ্ছে বড় সে ভোট দিতে পারে, কিন্তু যার 18 হচ্ছে কম সে ভোট দিতে পারে না, ঠিক আছে? তাহলে এলিজিবল টু ভোট কি হচ্ছে না, যদি সে 18 বছর বা তার বেশি হয় সে হচ্ছে এলিজিবল টু ভোট, আর যদি না হয় তাহলে নট এলিজিবল টু ভোট। তাহলে আমরা চেক করবো যে তার বয়সটা 18 হয়েছে না হয়নি, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখব, ফার্স্টে নাম্বারটা নেব, এজটা নেব। সো আমি এখানে এজই লিখলাম, এজ ইকুয়ালস টু ইন্ট ইনপুট, দেন উইদিন ডবল কোট লিখে দিলাম, এন্টার দ্য এজ, লেখার পরে কি হচ্ছে সেই এজটা রিসিভ করা হলো। রিসিভ করার পরে সেটা চেক করা হবে সেটা 18 বছর বা তার বেশি কিনা। তাহলে চেক করার জন্য কিছু ইফ ইউজ করতে হবে, ইফ এজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 18, যদি এজটা গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 18 হয় তবে সে ভোটার হচ্ছে, আর যদি না হয় তাহলে সে ভোটার হবে না। তাহলে এজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 18, দেন কোলন দিলাম, দিয়ে এন্টার দিলাম। তাহলে যদি এজটা 18 বছর বা তার বেশি, মানে গ্রেটার দ্যান মানে বেশি, আর ইকুয়ালস টু মানে সমান, তাহলে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 18 মানে কি হচ্ছে 18 বছরের সমান বা তার বেশি হলে কি হবে সে ভোটার। তাহলে এখানে প্রিন্টে কি লিখবো, প্রিন্টের মধ্যে লিখে দেবো উইদিন ডবল কোট person is eligible to vote, ঠিক আছে? লিখলাম। আর যদি না হয় 18 বছর না হয় বা 18 বছর নিচে হয় তাহলে কি হবে, এলস এর মধ্যে আসবে। এলস এর মধ্যে আসলে কি লিখবো, প্রিন্টে পারসন ইজ নট এলিজিবল টু ভোট। তাহলে ফার্স্টে ইফের মধ্যে কন্ডিশন চেক করলো, কন্ডিশন যদি সত্যি হয় তাহলে ইফের পার্টটা এক্সিকিউট করছে, যদি কন্ডিশন সত্যি হয় তাহলে ইফের পার্টটা এক্সিকিউট করছে, আর যদি কন্ডিশন মিথ্যে হয় তাহলে এলস পার্টে চলে আসছে, এলস পার্টে এসে এখানে চেক করছে যে এটা সত্যি কিনা, ঠিক আছে? তাহলে আমরা রান করে দেখি, সরি ভুল বললাম একটু, ইফের পার্টটা চেক করছে, কন্ডিশন সত্যি হলে এইটা এক্সিকিউট হচ্ছে, আর যদি কন্ডিশন ভুল হয় তাহলে এই এলস পার্টটা এক্সিকিউট করবে, ঠিক আছে? এলস পার্টে আমাদের কোনো কন্ডিশন এখনো লিখিনি, আমরা পরবর্তী প্রোগ্রামে লিখবো লিখবো ইফ, মানে ইফের মধ্যে কন্ডিশন সত্য না হলে বা যখন আমাদের মাল্টিপল কন্ডিশন থাকবে তখন আমরা ইফ করব। তো আমরা পরের ভিডিওতে সেই ইফ পার্টটায় আসবো, আজকে ইফ পার্টে আসবো না, আজকে অনলি নর্মাল ইফ অ্যান্ড এলস করবো, ঠিক আছে? তো এখানে কি হলো, তাহলে
পার্সন ইজ এলিজিবল টু ভোট, পার্সন ইজ নট এলিজিবল টু ভোট। রান করলাম, আমি সাপোজ দিলাম 18 বছরই দিলাম, এখানে ভোট লিখে দিলাম, আমি এখানে 18 বছর দিলাম, 18 দিলে কি বলছে পার্সন ইজ এলিজিবল টু ভোট। আমি এখানে 25 দিচ্ছি, গ্রেটার দ্যান 18, সেটা দিলে দেখি কী হয়, 25 দিলাম, তাহলে পার্সন ইজ অল এগেন এলিজিবল ফর ভোট, ঠিক আছে, এলিজিবল টু ভোট। আমি এবার 18 কম দিলাম, মানে আমি দিলাম 17 বছর বয়স, 17 দিলে কি বলছে পার্সন ইজ নট এলিজিবল টু ভোট। তাহলে আমাদের এখানে 18 বা তার বেশি হলে এলিজিবল টু ভোট দেখাচ্ছে, আর 18-র নিচে হলে কি হচ্ছে, নট এলিজিবল টু ভোট, ঠিক আছে, বোঝা গেল এটা। তাহলে এই প্রোগ্রামটা এইভাবে আমরা শর্ট আউট করলাম বা সলভ করলাম। আমরা তার পরের প্রোগ্রামে চলে আসছি। আমরা দেখুন পরের প্রোগ্রামটা লিখে নিয়েছি, এখানে লিখেছি রাইট আ প্রোগ্রাম টু চেক ইউজিং 3 সাইড অফ ট্রায়াঙ্গেল, টেল ইফ ইট ইজ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অর নট। এবারে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কখন হয়? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তখন হয় যখন তিনটে সাইডে সমান হয়, তখন তাকে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলা হয়। তাহলে তিনটে সাইড সমান হলে তাকে কি বলা হয়, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলা হয়। তাহলে আমরা এখানে চেক করবো যে সেটি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কিনা। তো কিভাবে চেক করবো, তাহলে তিনটে সাইড নেব, তাহলে আমরা এখানে তিনটে সাইড নিচ্ছি। তাহলে এখানে লিখছি ফার্স্ট সাইডে এ ইকুয়ালস টু, এখানে ফ্লোট নেব কারণ সাইডটা আপনার পয়েন্টেও আসতে পারে, তাহলে FLOAT ফ্লোট, দেন ইনপুট, enter the first side, তারপরে B equals to again float, input, enter the second side, তারপরে C equals to again float, enter the third side। তাহলে তিনটে সাইড নেওয়া হয়ে গেল, নেওয়ার পরে চেক করতে হবে যে তারা ইকুইল্যাটারাল কিনা। তাহলে চেক করার জন্য কি তিনটেকেই সমান হতে হবে, সমান করার জন্য কি ইকুয়াল টু চিহ্ন ইউজ করা হয়। তাহলে কি হচ্ছে, আমরা এখানে ইফের মধ্যে ইকুয়াল টু দিয়ে কাজটা করবো। তাহলে কি হচ্ছে, ইফ A equals to B equals to C, মানে তিনটেই সমান হলো। তাহলে A equals to B, A equals to C। এবার এটা লেখা হয়ে গেছে। যদি কন্ডিশনটা সত্যি হয় তাহলে কি হবে, তার নেক্সট পার্টে আসবে না, ইফের মধ্যেকার যে ব্লক থাকবে সেখানে আসবে। তাহলে এখানে এন্টার দিলাম, দিয়ে ইন্ডেন্টেশন করে আমি ভেতরে আসলাম, এসে লিখলাম PRINT প্রিন্ট, লিখে দেবো কি, দে ফর্ম আ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে দে, আচ্ছা দে নয়, এখানে লিখে দিলাম দিস ইজ আ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। সো উইদিন ডবল করে লিখে দিলাম দিস ইজ আ EQUI সো কি লিখে দিলাম, দিস ইজ আ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। আর যদি কন্ডিশন সত্য না হয় তাহলে ফলস হলে কি হবে, এলস পার্টে আসবে, এলস পার্টে আসলে কি হবে, ফের লিখে দেবো প্রিন্ট, প্রিন্টে কি লিখে দেবো, দিস ইজ নট আ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে কি লিখে দেবো, দিস ইজ নট আ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে যদি A B এবং C তিনটেই সমান হয় তাহলে ইকুইল্যাটারাল, আর যদি সমান না হয় তাহলে কি হচ্ছে, ইকুইল্যাটারাল নয়। তাহলে রান করি, সেভ করে ছিল আগে থেকে, ঠিক আছে, মানে আগের প্রোগ্রামের পার্টে যেহেতু লিখলাম সেভ করা ছিল। এবার দেখুন আমি লিখছি সাপোজ 50 50 50, তিনটে সাইডে 50, তাহলে এন্টার দিলাম, দেখুন কি বলছে, দিস ইজ আ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এবার যদি আমি এখানে 50 50 না দিয়ে একটু ডিফারেন্ট দিই, সাপোজ 50 46, দেন দিলাম 42, তাহলে তিনটে আলাদা দিলাম, কি বলছে, দিস ইজ নট আ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে যখন সবগুলো সমান হচ্ছে তখন তাকে ইকুইল্যাটারাল বলা হচ্ছে, আর যখন সমান হচ্ছে না তখন তাকে কি বলা হচ্ছে, নট আ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। বোঝা গেছে? এইভাবে আমরা এই কন্ডিশনটা চেক করলাম, ঠিক আছে।
এর পরবর্তী প্রোগ্রামটা আমরা লিখেছি, কি লিখেছি? প্রোগ্রাম টু চেক ইফ আ নাম্বার ইজ ডিভিজিবল বাই 3। তাহলে নাম্বারটা সেটা ডিভিজিবল বাই 3 কিনা সেটা আমরা চেক করব। তাহলে এখানে কি হচ্ছে, নাম্বারটা নেব, নিয়ে চেক করবো সেটা ডিভিজিবল বাই 3 কিনা। ডিভিজিবল বাই 3 চেক করার জন্য কি হচ্ছে, নাম্বারটা নেওয়ার পরে চেক করতে হবে যে নাম্বারটা 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। তার জন্য ফার্স্টে তাহলে নাম্বারটা নিতে হবে। তাহলে নিয়ে নিই নাম্বারটা, n ইকুয়ালস টু, এখানে n দিয়ে ইউজ করলাম, এন্ড ইনপুট উইদিন ডবল কোট এন্টার আ নাম্বার। এবার কি হচ্ছে, এই এনটাকে চেক করতে হচ্ছে সেটা 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। তাহলে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না সেটা চেক করার জন্য কি হচ্ছে, ইফ ইউজ করা হবে। তাহলে ইফ n mod of 3 ইকুয়ালস টু 0, মানে 3 দিয়ে ভাগ যায় তাহলে কিছু ভাগশেষটা 0 হবে। আর ভাগ না গেলে কি হবে, ভাগশেষ 0 হবে না। সাপোজ 6, 3 দুগুণে 6, তাহলে ভাগ চলে যাচ্ছে, ভাগশেষ কত থাকে, 0 থাকে। তাহলে যে সংখ্যাটি ভাগ চলে যাচ্ছে তার ভাগশেষ 0 হয়, ভাগশেষ 0 হওয়া মানে সেটি ভাগ যাওয়া, আর ভাগশেষ 0 না হলে সেটি ভাগ যাবে না। তাহলে এখানে আমরা সেটাই লজিকটা অ্যাপ্লাই করলাম, 3n mod of 3 ইকুয়াল টু 0, মানে ভাগশেষটা 0 হবে। হলে কি হবে, লিখে দেবো যে সেটি ডিভিজিবল বাই 3। সো কি লিখবো, print প্রিন্ট n কমা is, সরি উইদিন ডবল কোট is divisible by 3। is divisible by 3 লিখে দিলাম। আর যদি না ভাগ যায়, মানে ভাগ শেষ যদি 0 না হয়, তাহলে ভাগ শেষ 0 না হলে কি হচ্ছে, সেটা ভাগ যাবে না। তাহলে তখন এলস পার্টে লিখে দেবো, কি লিখে দেবো, প্রিন্ট is not divisible by 3। রান করলাম, সেভ করবো এটাকে, আমি ওই অন্য ফাইল করেছিলাম। তাহলে সেভ করলাম, ধরো সাপোজ 32 দিলাম, দেখো নট ডিভিজিবল বাই 3। কেন, 3 10 30, মানে 3 10 30 হয়, কিন্তু 2 ভাগশেষ চলে আসে তো। তাহলে 3 32 কে 3 দিয়ে ভাগ করে, তাহলে 3 10 30 আর 2 ভাগশেষ, তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের ডিভিজিবল যাচ্ছে না। এবার আমি অন্য সংখ্যা দিলাম, সাপোজ আমি দিলাম 15 দিলাম। 15 দিলে কি হবে, দেখো 15 ইজ ডিভিজিবল বাই 3। কেন, 15 আমাদের 3 দিয়ে ভাগ যায়, ওর জন্য ডিভিজিবল বাই 3। ঠিক আছে, বোঝা গেছে। আজকে এইটুকুনি থাক, এই 3-4টে প্রোগ্রাম থাক, এইগুলো ভালো করে দেখো। দেখার পর আমরা কালকে মানে পরের ভিডিওটা একটু বড় করব, সেখানে অনেকগুলো ইফেলসের প্রোগ্রাম একসঙ্গে আমরা রাখবো। ঠিক আছে, যাতে ইফেলস নিয়ে পরবর্তীকালে কোনো সমস্যা হলে ওই ভিডিওটা দেখলে আমাদের সমস্যার সমাধান হয়ে যায়। আমরা এরকম একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব, এবং সেখানে অনেকগুলো ইফেলসের প্রোগ্রাম রাখবো। চেষ্টা করব গোটা 10 রাখার জন্য। ঠিক আছে, ভিডিও লেন্থটা একটু বড় হবে, আজকে একটু ছোট রাখলাম। ঠিক আছে, তো দেখার জন্য ধন্যবাদ, ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ। ভালো করে পড়াশোনা করো, প্রোগ্রাম করো, যেখানে সমস্যা হবে আমরা আছি। ঠিক আছে, সমস্যা হলে বলবে, সেটা শর্ট আউট করা হবে। যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে জানতে পারো নতুন কি ভিডিও আসছে। ঠিক আছে, চলো টাটা, বাই, রাখলাম আজকের মতো।